আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হলো সূরাতুল কাহাফ, একটি ফজিলতপূর্ণ সূরা, একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। সূরাতুল কারীমের, কুরআনুল কারীমের 18তম সূরা। এই সূরাতে 110টি আয়াত রয়েছে এবং 12টি রুকু রয়েছে। এই সূরা কাহাফ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনারা এই সূরা কাহাফের যে ফজিলত রয়েছে এর সম্পর্কে আপনারা কিছুই জানতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো বলা হচ্ছে, যে ব্যক্তি জুম্মার দিন সূরা আল কাহাফ পড়বে তার ঈমানের নূর এ জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এটি মিশকাতে 2175 নং হাদিসে এসেছে। এবং আরও বলা হচ্ছে, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে। এটি মুসলিম এবং মিশকাতেও এটি এসেছে। তো যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওয়াহার শেষ 10টি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। দারুণ একটি কথা উল্লেখ করা হয়েছে, কারণ দাজ্জালের ফিতনা এত বড় ভয়ঙ্কর। যখন দাজ্জাল আসবে, আপনারা যারা আল্লাহর হুকুম মানবেন না তারাই বুঝতে পারবেন দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর। এটি সিলসিলায়ে সহিহা 2651-তে এসেছে। আরও বলা হচ্ছে, যে ব্যক্তি জুম্মার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। এটি সহিহ তারগিব ওয়া তারহিব 736 নাম্বার এসেছে। জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করিলে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং 2 জুম্মার মধ্যবর্তী গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আত-তারগিব ওয়াল তারহিব 298। একদিন জৈনক ব্যক্তি সূরা আল কাহাফ পড়ছিল, তখন লোকটি তাকে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনু আজিব বর্ণনা করেছে যে লোকটি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল। এটি মুসলিম হাদিস 1742-তে উল্লেখিত হয়েছে। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করিলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহাফের উপর আমল করা তৌফিক দান করুক এবং আমরা সবাই যেন বেশি বেশি সূরা কাহাফের আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুক।